জীবনে সফল হওয়া অনেক কঠিন, অনেক পরিশ্রম করতে হয়। তো আমার কথাগুলো আশা করি আপনারা শুনবেন মনোযোগ সহকারে। ইনশাল্লাহ আমি আশা করি আমার কথাগুলো শুনলে আপনাদের অনেক উপকার হবে। তো চলুন আপনাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। বাস্তবতা অনেক কঠিন, তো বাস্তব জীবন থেকে আমি এই কথাগুলো নিয়েছি আপনাদের সাথে শেয়ার করব বলে। 27 বছর বয়সে যখন হন্য হয়ে ব্যাংকের চাকরি করছেন, তখন আপনারই বয়সী কেউ একজন ব্যাংকের ম্যানেজার হয়ে বসে আছে। আপনার কেরিয়ার যখন শুরুই হয়নি, তখন কেউ কেউ নিজের টাকায় কেনা দামি গাড়ি হাঁকিয়ে আপনার সামনে দিয়েই চলে যাচ্ছেন। প্রথমে আসে পরিশ্রমের ব্যাপারটা। যারা আপনার চাইতে এগিয়ে, তারা আপনার চাইতে বেশি পরিশ্রমী, এটা মেনে নিন। ঘুমানোর আনন্দ আর বোর্ড দেখার আনন্দ একসাথে পাওয়া যায় না। শুধু পরিশ্রম করলেই সব পাওয়া যায় না। তাই যদি হতো, তবে গাধা হতো বনের রাজা। শুধু পরিশ্রম করা নয়, এর পুরস্কার পাওয়াটাই হচ্ছে বড় কথা। আপনি এক্সট্রা আওয়ার না কাটলে এক্সট্রা মাইল এগিয়ে থাকবেন কিভাবে? সবার দিন তো 24 ঘন্টাই। আমার এক বন্ধুকে দেখেছি, অন্যরা যখন ঘুমিয়ে থাকে তখন সে রাত জেগে আউটসোর্সিং করে। ও রাত জাগার সুবিধা তো পাবেই। আপনি বাড়তি কি করলেন সেটা ঠিক করে দেবে আপনি বাড়তি কি পাবেন। আপনি ভিন্ন কিছু করতে না পারলেও ভিন্ন কিছু পাবেন না। বিল গেটস রাতারাতি বিল গেটস হয়নি। শুধু ইউনিভার্সিটি ড্রপ আউট হলে স্টিং জবস কিংবা জুকারবার্গ হওয়া যায় না। বড় মানুষের বড় প্রস্তুতি থাকে। নজরুলের প্রবন্ধগুলো পড়লেই বুঝতে পারবেন উনি কতটা সুশিক্ষিত ছিলেন। শুধু রুটির দোকানে চাকরি করলেই নজরুল হওয়া যায় না, কিংবা স্কুল কলেজে না গেলেই রবীন্দ্রনাথ হওয়া যাবে না। সবাই তো বই বাদাইয়ের দোকানে চাকরি করে, মাইকেল ফারাডে হতে পারে না। বেশিরভাগই তো সারা জীবন বই বাদাই করে কাটিয়ে দেয়। স্টুডেন্ট লাইফে কে কী বললো সেটা নিয়ে মাথা ঘামাবেন না। যেই ছেলেটা প্রোগ্রামিং করতে পারতো না, সে এখন একটা সফটওয়্যারের মালিক। যাকে নিয়ে কেউ কোনোদিন স্বপ্ন দেখেনি, সে এখন হাজার হাজার মানুষকে স্বপ্ন দেখাতে শেখায়। ক্যারিয়ার নিয়ে যার তেমন কোনো ভাবনা ছিল না, সে সবার আগে পিএইচডি করতে আমেরিকা গেছে। সব পরীক্ষায় মহা উৎসাহে ফেল করা ছেলেটি এখন একজন সফল ব্যবসায়ী। আপনি কি পারেন কি পারেন না এটা অন্য কাউকে ঠিক করে দিতে দেবেন না। সরকারি ইউনিভার্সিটিতে চান্স পাননি, প্রাইভেটে পড়েছেন, সবাই বলছে আপনার লাইফটা শেষ। আমি বলি কি, আপনার লাইফ তো এখন শুরুই হয়নি। আপনি কত দূর যাবেন এটা ঠিক করে দেওয়ার অন্যরা কে? লাইফটা কি ওদের নাকি? আপনাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে কেন? যেখানে পড়াশোনা করেন না কেন, আপনার এগিয়ে যাওয়া নির্ভর করে আপনার নিজের উপর। শুধু ও শিট, সরি বেবি, চ্যাটিং ডেটিং এগুলো দিয়ে জীবন চলে না। আপনি যার উপর ডিপেন্ডেন্ট তাকে বাদ দিয়ে নিজের অবস্থানটা একবার কল্পনা করে দেখুন। যে গাড়িটা করে ইউনিভার্সিটিতে আসেন, ঘোরাঘুরি করেন, সেটা কি আপনার নিজের টাকায় কেনা? একদিন আপনাকে পৃথিবীর পথে নামতে হবে। তখন আপনাকে যা যা করতে হবে সেই সব কাজ এখন থেকেই করা শুরু করুন। জীবনে বড় হতে হলে কিছু ভালো বই পড়তে হবে, কিছু ভালো জায়গায় ঘুরতে হয়, কিছু ভালো মানুষের সাথে কথা বলতে হয়, কিছু ভালো কাজ করতে হয়। জীবনটা শুধু হি হা করে কাটিয়ে দেওয়ার জন্য নয়। একদিন যখন জীবনের মুখোমুখি দাঁড়াতে হবে, তখন দেখবেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে, মাথার উপর আকাশ ভেঙে পড়ছে। স্কিল ডেভেলপের জন্য সময় দিতে হয়। এসব কাজ একদিন কিংবা রাতারাতি হয় না। আপনার মতো করে লিখতে হলে আমাকে কি করতে হবে? আমি আপনার মতো রেজাল্ট করতে চাই, আমাকে কি করতে হবে? এগুলো আমি প্রায়ই শুনি। তবে আমি বলি কি, অসম্ভব পরিশ্রম করতে হবে, নো শর্টকাট। আপনি যখন স্কুল কলেজে পড়তেন, তখন সেই সময় আপনার ফার্স্ট বয় বন্ধুটি পড়ার টেবিলে মুখ থুবড়ে বসে থাকত। সে সময় আপনি তাকে দেখে হাসতেন। এখন সময় এসেছে আপনি পড়ার টেবিলে বসে থাকবেন। জীবনটাকে যে সময় চাবুক মারার কথা, যে সময় চাবুক মারতে হয়, সেই সময়ে জীবনটাকে উপভোগ করলেন। যে সময়ে জীবনটাকে উপভোগ করার কথা, সেই সময় জীবনটাকে উপভোগ করতে পারবেন না। এটাই স্বাভাবিক, এটা মেনে নিন। মেনে নিতে না পারলে ঘুরে দাঁড়ান। এখনই সময়। কষ্ট করুন, লক্ষ্য ঠিক রাখুন।
ব্যর্থ হবেন কিন্তু থামবেন না, এগিয়ে যান। 1000 বার ব্যর্থ হলে তা থেকে 1000টা শিক্ষা নিন, তারপর সফলতা আসবে ইনশাল্লাহ। সফলতার দেখা পাবেন, সফলতার ছোঁয়া আপনার কাছে ধরা দিবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।